হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করব। রিসেন্টলি কয়েক মাস আগে আমার বিয়ে হয়েছে এবং বিয়ের পর আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কোথায় যেতে চাই। তো আমি বলেছি আমি সিলেটে যাব। সিলেটের পাহাড়, তারপর ওখানকার যে চা বাগান আছে, আমার সবুজ অনেক পছন্দ। তাই আমি ওনাকে বলেছিলাম আমাকে ওখানেই নিয়ে যেতে। তো সে আমাকে সেখানেই নিয়ে গিয়েছে। তো আমি যেতে যেতে ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ তো শেয়ার করাই যায়, যে সেখানে যেতে আমার কত টাকা খরচ হয়েছে এবং কি কি দেখেছি। তো চলো। তো এখন যে ছবিটা না তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে জাফলংয়ের। আর জাফলং জায়গাটা অনেক সুন্দর। তো ওখানে গিয়ে ফার্স্ট এই যে আমি এখন যে ছবিটা দেখছো, এটা দিয়ে মানে আমি পাহাড়ে উঠছি। তো পাহাড়ে উঠতে উঠতে ভাবলাম আচ্ছা আমি আমার হাজব্যান্ডের সঙ্গে কিছু ছবি উঠিয়ে নিই। তো ছবি উঠালাম। আমার হাজব্যান্ড একটু ধার্মিক টাইপের, তো সে চায় আমি সবসময় পর্দা করি, বাট আগে আমি কখনো পর্দা করিনি। সো আমার একটু বোরকা পরে খুব কষ্টই হচ্ছিল। তো আচ্ছা যাই হোক। তো এখন যে ছবিটা দেখছো সেটা হচ্ছে ঠিক জাফলং জিরো পয়েন্টের ওখানে থেকে খুব কাছে, মানে আমরা যে জায়গাটাই মেনলি মানে সবাই পর্যটকরা দেখতে যায়। তো সেখানে পাহাড়ে উঠতে উঠতে এই জায়গাটা একটু বসে থাকার জন্য দেওয়া হয়েছে। মনে হয় পাহাড়ে উঠে যারা ক্লান্ত হয়ে যায়, মুরব্বী মানুষরা আছেন, তারা একটু রেস্ট নেয়। তো এরপরেই সামনে হেঁটেই হচ্ছে বর্ডার ভারত আর বাংলাদেশের। তো আমি ভাবলাম এখানে একটু ছবি উঠিয়ে নিই। তো এই যে আমার পিছনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো বর্ডার। এখন আমি প্রায় বাংলাদেশ থেকে বের হয়ে আমি ইন্ডিয়াতে আছি। দেখো তার কাটার বাহিরে আমি আছি, মানে আমি ইন্ডিয়াতে আছি। তো অনেক ভালোই লাগছিল আসলে মুহূর্তগুলো। তারপর হেঁটে হেঁটে চলে গেলাম সেই পাথরগুলোর কাছে, এবং ইন্ডিয়া এবং বাংলাদেশের যে নদীটা গিয়েছে ওখানে, ওটার মানে একটা পাশ আমাদের পড়েছে আর একটা পাশ ওদের পড়েছে। তারপর আমি এখানে বসে পাথরে কিছু ছবি উঠিয়ে নিলাম। তারপর ওই যে এই নদীটা, এই আমরা যে পাশটা দেখতে পাচ্ছ ওইদিকে পাহাড়ের, ওটা ছিল ইন্ডিয়া আর এটা ছিল আমাদের বাংলাদেশ। তারপর সেখান থেকে আমরা একটা নৌকোতে করে চলে গিয়েছি চা বাগানে। তো চা বাগান যেতে যেতে ওখানে সুপারি বাগান পড়েছিল, সেটাও দেখে নিয়েছিলাম, বাট ওটার ছবিগুলো আমার কাছে নেই, আমি শেয়ার করতে পারছি না। তারপর সেখানে রয়েছে খাসিয়া পল্লী। তো খাসিয়া পল্লী এবং সুপারি বাগান দুটো একসঙ্গেই। তো ওটা দেখে আমরা চা বাগানটা ঘুরে তারপর আবার ব্যাক করি। আর এখানে আবার রয়েছে একটা ঝর্ণা। সো আমরা যে সময়টাতে গিয়েছি সেই সময়টাতে ঝর্ণাতে পানি ছিল না। তো সেটা শীতকালের দিকে হয়ে থাকে। সো এই যে আমার হাজব্যান্ড এখানে দাঁড়িয়ে ছবি উঠিয়েছে এবং আমিও টুকটাক কিছু ছবি উঠিয়েছিলাম। বাট মানে সময়টা আসলে ওখানে আবার অনেক দোকান রয়েছে এবং খাবারের দোকান রয়েছে। আমরা ওখানে আবার খাওয়া দাওয়া করে তারপর আমরা ব্যাক করি। আমরা হোটেলে আসি, এসে আবার আমরা হোটেলটা ছেড়ে আমরা চলে যাই সিলেটে। সিলেটে গিয়ে আমরা শাহজালাল শাহপরানগুলো ঘুরে দেখি। এই ছবিটা আমার হাজব্যান্ডের শাহজালাল মাজারে ওঠানো। তো আমরা দুইজন ওখানে নামাজ পড়ে সালমান শাহর কবর দেখলাম, অনেক কিছু দেখে আমরা আবার আমাদের হোটেলে ব্যাক করি। তো আমাদের টোটাল এই জার্নিতে খরচ হয়েছিল 15,000 টাকা। আমরা 3 দিনের মতো ওখানে ছিলাম। তো যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ব্লগটাতে একটা লাইক এবং শেয়ার করতে ভুলবে না। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।